লাইভে যদি কেউ থেকে থাকো একটু কমেন্ট করবে। অনেকদিন পরে লাইভে এলাম। যারা আছো একটু লাইভটা, অনিমেষ আছো দেখছি, অনিমেষ ভাই একটু লাইভটা শেয়ার করে দাও। তুই অনিমেষ ভাই আছো, একটু লাইভটা শেয়ার করে দাও। আবার স্লো কানেকশন। যাই হোক, শুরু করছি। সকলকে ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছেন। অনেকে আমরা ফর্ম ফিল আপ করেছি, অনেকে এখনও ফর্ম ফিল আপ করিনি। অবশ্যই সবাই নির্দিষ্ট সময়সূচির মধ্যে সবাই ফর্ম ফিল আপ করে নেবেন। অনেক লড়াই করে 2022 সালের পর 25 সালের শেষে এসে আমরা খুব ন্যূনতম ভ্যাকান্সি দিয়ে অবশেষে আমরা ইন্টারভিউ নোটিফিকেশান পেয়েছি। এই নোটিফিকেশান এসেছে অনেক সংগ্রামের মাধ্যমে, অনেক লড়াইয়ের মাধ্যমে। এই লড়াইয়ে আপনারা পাশে ছিলেন, আমরা জানি আপনারা ভবিষ্যতেও পাশে থাকবেন। কারণ এই লড়াইটা কারণ একার নয়, সার্বিক স্বার্থে সবার জন্য। আজ এই লড়াই করেই আমরা বিধানসভা ভোটের আগে আমরা স্কুলে জয়েন করতে পারবো বলে আশা রাখি, যদি প্যানেলে নাম থাকে, যদি ইন্টারভিউটা ভালো হয়। যাই হোক, যে জন্য আজকে লাইভে আসা, আপনারা ইতিমধ্যে জানেন যে আমরা ম্যাট 1594 2014 সালের যে 6টি প্রশ্নভুল মামলা, সেই মামলায় আমরা লয়ার দিয়েছিলাম। দিয়ে সেটি আমরা কিছুদিনের জন্য স্থগিত রাখতে পেরেছি, আমরা আমাদের কথা তুলে ধরতে পেরেছি। বিগত দিনেও আমরা ম্যাটকে, যখন অন্য কেউ ম্যাটটাকে পুরো ছেড়ে দিল, অন্যরা যারা ছিল তারা ম্যাটটাকে যখন পুরো ছেড়ে দিল, সেই 23 সাল থেকে ম্যাটে আমরা হাল ধরলাম। 3-4টে ম্যাটের হিয়ারিং আমরা করিয়েছি। একটা সুপ্রিম কোর্টের আইনি লড়াই লড়তে গেলে কত টাকা খরচ হয়, ম্যাক্সিমাম যারা মানে কোর্ট সম্পর্কে ন্যূনতম জ্ঞান আছে, যারা আইন বিষয়টা বোঝে, তারা সবাই ভালো করেই জানে যে 5টা হিয়ারিংয়ে কত টাকা খরচ হতে পারে। আর আমরা তো মানে আমরা সবসময় চেষ্টা করেছি যে বেস্ট অফ লয়ার দেওয়া, যাতে আমাদের দাবিটা প্রতিষ্ঠিত করতে পারি। এটা গেল ম্যাট 1594। ভবিষ্যতে আমরা আমাদের যতদিন না আমরা আমাদের নিয়োগ বৈতরণী পার হচ্ছি, আমরা ম্যাটটাকে আটকে রাখার চেষ্টা করব। এবার আসি 1060 22 স্টেট প্রশ্নমূল মামলা। সেখানে আমরা একাধিকবার তথ্য দিয়ে আমরা দাবি করেছিলাম, আমরা লয়ার দিয়েছি। আমরা দেখলাম যে কোর্টে 22 স্টেজের কোনো প্রশ্নভুল নেই, 17 স্টেজের একটা প্রশ্নভুল আছে, তাও সেটা বিবেচ্য বিষয়। সেখানে আমরা 22 স্টেজের কোনো প্রশ্নভুল দেখতে পেলাম না। এটা আমাদের পক্ষে পজিটিভ একটা বার্তা। কারণ 22 স্টেটে যদি সবাইকে মানে অ্যাজ পার লয়ার, মানে বিভিন্ন বিপক্ষে লয়ারের অনুসারে 14টা 15টা করে 23টা করে ভুল, তা সবাই যদি নাম্বার পেত, তাহলে প্রায় আরও প্রায় 1 থেকে 1.5 লক্ষ ক্যান্ডিডেট আসতে পারত।
14 সালে যদি 6 নম্বর সবাইকে দিত, প্রায় আরও 1.5 লক্ষ আসতে পারত, কিন্তু সেগুলো আসেনি। এটা শুধু আপনাদের জন্য, আপনারা পাশে ছিলেন বলে, আপনারা সহযোগিতা করেছেন বলে, তাই জন্য আমরা আমাদের লড়াইটা সবার স্বার্থে, সার্বিক স্বার্থে, নিজের জন্য এবং সবার জন্য। আমরা চাইছি যে 2022 সালে যারা বিএড ছিল, যারা বর্তমানে ডিএলএড করেছে বা করছে, তারা যাতে না আমাদের সঙ্গে আসতে পারে, সেই ব্যবস্থা আমরা ইতিমধ্যে পদক্ষেপ গ্রহণ করেছি। আপনারা কালকেই জানতে পারবেন, কালকেই জানতে পারবেন। এছাড়াও আমরা ফিজিক্যাল এডুকেশনে যারা পাস করেছিল, সেইখানে একটা রায় পেয়েছিলাম, আপনারা জানেন। আমরা 5ম শ্রেণীতে রায় পেয়েছিলাম, সেটাও আপনারা জানেন। আমরা যারা বিএড দিয়ে তৎকালীন 2022 সালে ফর্ম ফিল আপ করেছিল, আমরা চাইছি তারা যাতে আমাদের নিয়োগ প্রক্রিয়ায় ইন্টারভিউতে অংশগ্রহণ করতে না পারে, তার জন্য আমরা ইতিমধ্যে পদক্ষেপ গ্রহণ করেছি। আগামীকালকে আপনারা জানতে পারবেন বিস্তারিত। এছাড়াও আমরা যারা এনআরএস যারা আছেন, এনআরএস ভাইরা আছে, বোনেরা আছেন, দিদিরা আছেন, যারা বৈধ, তাদের সমস্যা নেই। যারা পর্ষদের গাইডলাইন মেনে যারা ডকুমেন্ট দিতে পারবেন, তাদের কোনো সমস্যা নেই। বাট যারা অবৈধ, যারা পর্ষদের গাইডলাইন মেনে ডকুমেন্ট দিতে পারবেন না, ঘুরপথে তারা ঢোকার চেষ্টা করছেন, তাদেরকে আমরা আটকাবো। লড়াই কাউকে 1 ইঞ্চি জমি ছাড়বো না আমরা, কারণ আমরা যদি তাদেরকে ফাঁকা মাঠে গোল দিয়ে দিতে দিই, তাহলে কিন্তু আমাদের সর্বনাশ। তাই জন্য বলছি, যারা এখনও ফান্ডিং করেননি, যারা নতুন অনেকেই যুক্ত হয়েছে দেখছি, এই ইন্টারভিউ ফর্ম ফিল আপের পরে মানে গ্রুপে যুক্ত হওয়ার জন্য একটা হিড়িক পড়ে গেছে। সেই জন্য যারা নতুন যুক্ত হয়েছেন, যারা হননি, তাদেরকে বলবো, অক্ষয় বর্মন কোচিং সেন্টার যেটা আছে, অক্ষয়ের অ্যাকাউন্ট, আমাদের একজন বিশ্বস্ত অ্যাডমিন, ওনার অ্যাকাউন্টে ফান্ডিং করুন। কারণ আইনি পথটা ফান্ডিং ছাড়া আমরা কোনোভাবেই এগোতে পারবো না। আমরা ম্যাট 1594-কে আটকেছি ফান্ডিং ছিল বলে। প্রায় 5-6টা হিয়ারিং আমরা সেটা করিয়েছি। আমরা 22 স্টেট প্রশ্নমূল মামলা আটকেছি। বর্তমানে ফান্ডিংয়ের অবস্থা খুবই শোচনীয়, খুবই শোচনীয়। সেই জন্য বিদেশদা লাইভ আসছে, মোহিত লাইভ করছে, আমি লাইভ এলাম, বাধ্য হয়ে এলাম, যাতে আপনাদের অবগত করতে পারি যে ফান্ডিংয়ের অবস্থাটা কেমন। তাই যদি মনে করেন যে এই সমস্ত প্রার্থীদের আমরা আটকাবো, তাহলে ফান্ডিং করুন। আর যদি মনে করেন না, আমার আটকানোর দরকার নেই, এই যে 23-25 ডিএলএড ব্যাচ, করোনার সময় যারা ডিএলএড ট্রেনিং করেছিল, তাদের নাম্বার আকাশ ছোঁয়া, আপনারা দেখলে হতভম্ব হয়ে যাবেন। এরা তৎকালীন বিএড দিয়ে 22 স্টেট ফর্ম ফিল আপ করেছিল, এখন আসতে চাইছে, কিন্তু এদেরকে আমাদের আটকাতে হবে। এছাড়াও আনুষঙ্গিক আরও কেস আছে, এখন লাইভে আমি ডিটেলস বলছি না। আমরা ইন সার্ভিস যারা আছে, যারা অলরেডি প্রাথমিক শিক্ষক, তারা হয়তো দূরের জেলায় পড়েছে বলে আমাদের নিয়োগ প্রক্রিয়া আবার তারা অংশগ্রহণ করতে চাইছে। তাদেরকে অনুরোধ, সামান্য এই 13,421টা ভ্যাকান্সি, আপনাদের ছোট ছোট ভাইরা আছে, কেন আপনারা এদের মধ্যে আসতে চাইছেন? দূরে পড়েছেন, তার জন্য উচ্চশী পোর্টাল আছে, আপনারা চেষ্টা করুন। এই ইন সার্ভিসদের আমাদের আটকাতে হবে, তার জন্য আমাদের কাছে পর্যাপ্ত ডকুমেন্ট আছে। আমরা আইনি লড়াই লড়ব। এমন না হয় যে ইন সার্ভিস আছে, আপনি ফর্ম ফিল আপ করলেন, আপনাকে এনওসি নিতে হবে, আপনার অনেক গাইডলাইন আছে, সেই গাইডলাইন আপনি না মেনে আপনি ফর্ম ফিল আপ করলেন, বিচার ব্যবস্থার মাধ্যমে আপনার যে চাকরিটা করছেন সেই চাকরিটাও না চলে যায়। সেই জন্য আপনাদের সাবধান করছি।
আমরা আপনাদের শুভাকাঙ্ক্ষী। আপনারা চাকরি করছেন, ভালো কথা, আমাদেরকেও করতে দিন, আমাদেরও স্বপ্নটা পূরণ করতে দিন। অযথা আমাদের পথের কাঁটা হয়ে দাঁড়াবেন না। আমরা কাউকে ছাড়ছি না, কাউকে 1 ইঞ্চি জমি ছাড়া হবে না। ইন সার্ভিসকেও আটকাতে হবে, তার জন্য লড়াই করতে হবে। অলরেডি আমরা পদক্ষেপ গ্রহণ করেছি, আপনারা খুব দ্রুত জানতে পারবেন। এনআরএস বললাম, এনআরএসকে আটকাতে হবে। যারা অবৈধভাবে এনআরএস করেছিল তাদের আটকাতে হবে। যারা 2022 সালে বিএড দিয়ে পাস করেছে তাদেরকে আটকাতে হবে। এছাড়াও আরও আইনি পদক্ষেপ আছে। যারা যারা স্পেশাল এডুকেশনে, স্পেশাল এডুকেশন নয়, স্বাস্থ্য শারীরিক শিক্ষা বিষয়ে বিএড দিয়ে যারা টেট পাস করেছে তাদেরকে আমরা ইতিমধ্যে আটকেছি হাইকোর্টের মারফতে। তাই জন্য বলছি, যেভাবে অযথা কারোর প্ররোচনায় পা দেবেন না। হ্যাঁ, আমি জানি আমার কমেন্টে অনেকেই উল্টোপাল্টা লিখছে, তারা কারা লিখছে আপনারা ভালো করেই জানেন। হবু শিক্ষক, যাদের স্বার্থে আঘাত লাগবে তারা আপনাকে ছেড়ে কথা বলবে না, তারা গালাগালি করবে, তারা বাজে কথা বলবে। অযথা তাদের কথায় কান দেওয়ার প্রয়োজন নেই। আমরা নীরবে কাজ করি, আমরা সমস্ত কিছু প্রকাশ্যে আনি না। আমরা ঢাকঢোল পিটিয়ে বলি না যে আমরা এই কেস করেছি, এটা উচিত না। আর যারা ওবিসি বন্ধুরা আছেন তাদেরকে বলবো, কোনো চিন্তা করতে হবে না। অনেকে অনেক কথা বলবে, আপনারা কোনো অযথা ভয় পাবেন না। গভর্নমেন্ট আপনাদের পাশে আছে, আপনারা বৈধ, কোনো ভয় পাওয়ার কোনো দরকার নেই। অনেক সোশ্যাল মিডিয়ায় অনেক গ্রুপে দেখছি তারা নাকি ওবিসি যারা আছে তাদেরকে একটা সমস্যা ফেলা, ওখানে জল আছে বাবা, তো দেখো, তারা একটা সমস্যা বলার চেষ্টা করছে। অযথা তাদের প্ররোচনায় পা দেবেন না, আপনারা সংঘবদ্ধ থাকুন। আমাদেরকে বিএডকে আটকাতে হবে, পরিষ্কার বলছি, আমাদেরকে বিএডকে আটকাতে হবে। বিএড বলতে যারা 22 সালে বিএড দিয়ে ফর্ম ফিল আপ করেছিল, যারা বর্তমানে ট্রেনিং ডিএলএড ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন ট্রেনিং করেছে বা করছে, তাদেরকে আটকাতে হবে। আমাদেরকে ইন সার্ভিসকে আটকাতে হবে। যারা অলরেডি কাজ প্রাথমিক শিক্ষক, তারা আবার দূরের জেলায় পড়েছে বলে তারা আসতে চাইছে, তাদেরকে আটকাতে হবে। আমাদেরকে অবৈধ যারা এনআরএস করেছে তাদেরকে আটকাতে হবে। আমি তো একটা জিনিস করছি, দেখ ওই ঘরে দেখো, তাদেরকে আটকাতে হবে। এবং আরও নিয়োগ প্রক্রিয়া চলাকালীন যে সমস্ত বাধা আছে তাদের সেই সমস্ত বাধাকে অতিক্রম করতে হবে। দিনের শেষে একটা কথাই বলে রাখছি, দিনের শেষে কিন্তু ঐক্যবদ্ধ, সংঘবদ্ধ, একতা, এটাই একমাত্র ভরসা। আপনারা যেভাবে আমাদের পাশে ছিলেন, আমি বিশ্বাস করি আপনারা সেইভাবেই পাশে থাকবেন। যাদের স্বার্থে আঘাত লাগছে, যেই তারা বাজে বাজে কথা বলবে, তারা অনেক কিছু বলবে, অযথা সেই সব কথায় প্যানিক হবেন না। যারা এখনও আমাদের ভেরিফাইড গ্রুপে নেই, আপনারা ডকুমেন্ট দিন, আপনাদের গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। অবশ্যই আজকের মধ্যে ফান্ডিং করুন, কারণ কালকে একটা ভাইটাল, খুবই গুরুত্বপূর্ণ একটা মহামান্য হাইকোর্টে কেস আছে, তার জন্যই এই লাইভে আসা। ফান্ডিংয়ের অবস্থা খুব খারাপ, এমন না হয়, পরিষ্কার বলে দিচ্ছি। যদি না ফান্ডিং থাকে, আমরা ম্যাটে অনেক কটা হিয়ারিং করেছি, আমরা কোনো ফান্ডিং তুলিনি। আমরা এছাড়াও আমরা অনেক মামলা করেছিলাম, অনেক ক্ষেত্রে ফান্ডিং নেওয়া হয়নি, এইখান থেকেই চালানো হয়েছে। একটা হাইকোর্টের আইনি লড়াই লড়তে গেলে কত টাকা খরচ হয়, তার রিট থেকে শুরু করে, তার চিঠি সার্ভ থেকে শুরু করে, উকিল থেকে শুরু করে, মেনশন থেকে শুরু করে, সুপ্রিম কোর্টে লড়তে গেলে তার কত খরচ হয় আপনারা ভালো করেই জানেন। তাই পরিষ্কার ক্লিয়ার বার্তা দিচ্ছি, পুরো পরিষ্কার ক্লিয়ার বার্তা। যদি মনে করেন যে আরও 2 লক্ষ কম করে 2 লক্ষ ক্যান্ডিডেট আপনাদের সঙ্গে ইন্টারভিউ দেবে, তাহলে আমাদের কিছু বলার নেই। আর যদি মনে করেন না এদেরকে আমাদের আটকাতে হবে, আমরা বৈধ, আমরা ডিএলএড 2 বছরের প্রশিক্ষণপ্রাপ্ত পূর্ণাঙ্গ ডিএলএড, আমরা এনসিডির গাইডলাইন, প্রপার গাইডলাইন মেনে আমরা কোর্সটা করেছি, এদেরকে আমরা আসতে দেবো না। তাহলে কে কি বলছে সেই সব কথায় কান না দিয়ে আজকে এখনই এই মুহূর্তে আপনারা ফান্ডিং করুন। আর হ্যাঁ, কেউ 200-100 দেবেন না, কেউ 200-100 দেবেন না। এটা একটা আইনি লড়াইয়ের জায়গা। এখানে আমরা হাইকোর্টে লড়তে যাচ্ছি, এটা সুপ্রিম কোর্টে লড়তে যাচ্ছি। সবাই মিনিমাম 500 টাকার উপরে ফান্ডিং করবেন। হ্যাঁ, সমস্যা আছে, একদিন দেরি করুন, কিন্তু 500 টাকার উপরেই ফান্ডিং করুন। ক্লিয়ার বার্তা দিচ্ছি সবাইকে, ফান্ডিংয়ের অবস্থা খুব খারাপ, খুবই খারাপ।
যার জন্য বারংবার বলা হচ্ছে, তখন যেন দোষ দেবেন না যে অমুকরা দাদা চলে এলো আমাদের সঙ্গে, আপনারা কিছু করতে পারলেন না। এরকম আপনারা বলেন। আজ সারাদিনে আমাদের প্রায় 100 খানার উপরে ফোন আসে, কার এই ইন্টারভিউ ফর্ম ফিল আপ করতে সমস্যা, কার এই বিভিন্ন সমস্যা, বিভিন্ন কথা বলে। হ্যাঁ, সবার অনেকের ফোন ধরতে পারি না। আমি একটা দোকানে থাকি, আমার ইন্টারভিউ পড়া আছে, সেই সময় করলে আমি কাউকে ফোন ধরতে পারি না। 9টার পরে করবেন, অবশ্যই ধরবো। আর একটি লাইভ থেকে বার্তা দিচ্ছি, আমার বিশেষভাবে সক্ষম ভাইরা, যারা SC ST, যারা জেনারেল, যারা OBC, যারা ST, তারা এই নিয়োগ প্রক্রিয়ায় 100 পয়েন্ট রোস্টারের কারণে ভুলের কারণে তারা বঞ্চিত হয়েছেন। তারা আইনি লড়াই লড়ছে, তাদের পাশে আমি আছি। কারণ 32 নম্বর ভ্যাকান্সিটা সম্পূর্ণ SC LDকে দেওয়া হয়েছে, সেটা সম্পূর্ণ অনৈতিক। কারণ বিশেষভাবে সক্ষমদের কোনো ক্যাটাগরি হয় না। তাই তাদেরকে বলবো, আপনারা রাজপথে আন্দোলন করুন, আপনারা আইনি পথে যান। আইনি পথ ছাড়া এর কোনো সমস্যার সমাধান নেই। আমি আপনাদের পাশে আছি। আমি সাদ্দামের সঙ্গে আমার প্রায় প্রতিনিয়ত কথা হয়, সবার ফোন হয়তো ধরতে পারি না। আমি পাশে আছি। আফগানদের সঙ্গে মায়ের সাথে কথা হয়, পাশে আছি। আমি আন্দোলনে যেতাম, কিন্তু আমার একটা সমস্যা হওয়ার জন্য আমি যেতে পারিনি, তার জন্য দুঃখিত। আপনাদের পাশে আছি। অযথা কেউ কোনো বিষয় নিয়ে প্যানিক করবেন না। সকলকে বলছি, অবিলম্বে আজকে ফান্ডিং করুন, সময় নেই আর, কালকেই আইনি লড়াই লড়তে হবে। তাই আমরা যেন ভালো মানের লয়ার দিতে পারি, লয়ার দিয়ে যে সমস্ত বাধা আছে সেই বাধাগুলোকে পুরো শিকড় সমেত উপড়ে ফেলতে পারি। তার জন্য আপনাদের সকলের সহযোগিতা কাম্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন। অবশ্যই সবাই ইন্টারভিউ ফর্মটা যত সময় ফিল আপ করবেন এবং সুস্থ মস্তিষ্কে ভালো করে পুঙ্খানুপুঙ্খ বিবেচনা করে ভালো করে দেখে তারপরই আপনারা ফর্ম ফিল আপ করবেন। আর অনেকের ভুল হয়েছে, অনেকে ফোন করছে, কোনো সমস্যা নেই, আপনারা এডিট অপশান পাবেন। এডিট অপশান পরেও যখন আপনারা ডকুমেন্ট ভেরিফিকেশান করবেন, সেখানে আপনাদের ডকুমেন্ট পূর্ণাঙ্গভাবে যাচাই করে আপনাকে সই করতে দেওয়া হবে। তাই অযথা ভীতস্ত হবেন না, অযথা অপরের কথা শুনে নিজের হীন মনস্কতায় ভুগবেন না। আপনি লড়াইয়ে যেভাবে পাশে আছেন, আমরাও আপনার পাশে আছি। ফান্ডিংটা করুন, ফান্ডিংয়ের অবস্থা খুবই খারাপ। আজই এখনই অক্ষয় বর্মন কোচিং সেন্টার যেটা আছে, সেই কোচিং সেন্টারে QR সমস্ত গ্রুপে দেওয়া হয়েছে, আমার ফেসবুকেও শেয়ার হয়েছে। অবিলম্বে আপনারা ফান্ডিং করুন। যদি না ফান্ডিং করেন বা ভাবেন, তাহলে কিন্তু আপনার চাকরি পাওয়ার স্বপ্নটা চিরতরে হারিয়ে যাবে। কারণ আরও 2 লক্ষ ক্যান্ডিডেট আমাদের মধ্যে আসবে। তাদের একাডেমিক, বিএডদের একাডেমিক কেমন আপনারা ভালো করেই জানেন। তাদের টেস্ট স্কোর অনেকেরই ম্যাক্সিমামটা 100-র উপরে, আমাদেরও অনেকের 100-র উপরে, বেশিরভাগই 100, অনেকের 100-র উপরে। কিন্তু তাদের পরিসংখ্যান দিয়ে গড় মান থেকে তাদের ম্যাক্সিমাম জনের 100-র উপরে টেস্ট মার্ক। তারা মানে করোনা পিরিয়ডে ডিএলএড করেছিল, তাদের 94% নাম্বার, অনেকে 99% নাম্বার, এমন ডকুমেন্ট আমাদের কাছেও আছে। আমরা সব দিক বিবেচনা করছি, সব দিকে আমাদের নজর আছে, কে কি করছে, কে কোথায় কি বলছে, সমস্ত কিছু আমাদের নজরে আছে। আর একটা কথা বলছি, সোশ্যাল মিডিয়ায় কেউ কোনো কিছু তথ্য প্রমাণ ছাড়া কোনো এলিগেশন আনবেন না। কারণ সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে আমাদের অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে, ভবিষ্যতেও হবে। আমরা চাই না যারা বাজে বাজে কমেন্ট করছো তাদের চাকরি পাওয়া চিরতরে ঘুচে যাক, তাদের স্বপ্নটা নষ্ট হয়ে যাক। তার স্বপ্ন নষ্ট হয়ে যাওয়া মানে তার পরিবারের স্বপ্ন নষ্ট হয়ে যাওয়া, তার আগামী প্রজন্ম যারা আসবে তাদের স্বপ্ন নষ্ট হয়ে যাওয়া। তাই অযথা আমাদের বাধ্য করবেন না কারোর বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করতে। সকলকে শুভ গুড নুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালকে দেখা হবে কোর্টে। অবশ্যই আপনারা ফান্ডিং করুন। ধন্যবাদ সকলকে। আর অপরের প্ররোচনায় কান দেবেন না। আমরা সামনে আছি, প্রতিটা বাধা আমরা বুক চিতিয়ে লড়াই করব
কথা দিচ্ছি আপনাদের, কিন্তু তার জন্য আপনাদের সাপোর্টটা দরকার, পর্যাপ্ত পরিমাণে আর্থিক ফান্ডিংটা দরকার। কারণ কোর্ট, হ্যাঁ আমাদের কাছে ডকুমেন্ট আছে, কিন্তু কোর্ট করবে ডকুমেন্ট প্লাস ফান্ডিংয়ের অবস্থা খুব খারাপ। বারে বারে বলছি, এখনও বলছি, কারণ বিগত দিনে আমরা অনেক কেসে ফান্ডিং নেওয়া হয়নি, বিভিন্ন কারণে আমরা নেওয়া হয়নি। একটা জেনারেল ফান্ড ছিল, সেখান থেকে আমরা চালিয়েছি। ম্যাট 1594, ম্যাট 1060 মামলা, অনেক মামলাই আমরা করেছিলাম, সেই সমস্ত মামলা আমরা চালিয়েছি। বর্তমানে ফান্ডিংয়ের অবস্থা খুব খারাপ, শোচনীয়, প্রায় শোচনীয় বললেও ভুল হবে, শোচনীয়তর, বিশেষণ যোগ করে দিচ্ছি, শোচনীয়তর। তাই এইবার সম্পূর্ণটা আপনাদের উপর ছেড়ে দিলাম, যে আপনারা অপরের কথা শুনে নিজের প্যানিক করবেন, নাকি আমাদেরকে বিশ্বাস করে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। যদি মনে করেন যে না আমার চাকরিটা পেতে হবে এর মধ্যেই, কারণ অনেকে বলছে 70,000 ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করবে, এসব ফালতু কথা, পুরোপুরি ফালতু কথা। কারণ যারা ইন সার্ভিস আছে তারা সবাই কি করবে? যারা 2022 সালে 17 থেকে যারা পাস করেছিল, যারা চাকরি পেয়ে গেছে, তারাও 22 সালে করেছিল, তারা কি ফর্ম ফিল আপ করবে? অনেক এনআরএস অবৈধ, তারা হচ্ছে ভেরিফিকেশান কেটে যাবে। এই 23-25কে যদি আমরা আটকাতে পারি, আটকাবো আপনারা যদি সঙ্গে থাকেন, তাহলে যে মার্জিনটা, সে মার্জিনটা কোথায় নেমে আসবেন আপনারাই ভাবুন। মার্জিনটা কোথায় নেমে আসতে পারে যদি আমরা আইনি পথে সঠিকভাবে লড়াই করতে পারি। 17 সালের মতোই আমরা সবাই একটা জব পাওয়ার সম্ভাবনা আছে। তাই অযথা প্যানিক হবেন না। ধন্যবাদ সকলকে। ফান্ডিংটা অবশ্যই আজকের মধ্যে করুন। সবাইকে বলবো 500 টাকার নিচে কেউ করবেন না। অনেকের সমস্যা থাকতে পারে, একটা দিন অপেক্ষা করে দিন। কিন্তু হাইকোর্টে, সুপ্রিম কোর্টে লড়াইয়ে এই 500 টাকার নিচে খুবই লজ্জা লাগে আমাদের। হ্যাঁ, অনেকের সমস্যা আছে মানছি, কিন্তু ভাই এটা চাকরির বিষয়, এটা স্বপ্নের বিষয়, এখানে কোনো সমঝোতা চলে না। ভবিষ্যতের সঙ্গে কোনোদিন সমঝোতা চলে? এটা ভবিষ্যতের ব্যাপার। 36,800 টাকা মাইনে, প্রাথমিক শিক্ষকের বেতন, যে পেশায় নিযুক্ত হতে যাচ্ছ, সমাজের শ্রদ্ধাশীল পেশা, সেই পেশা আপনাকে সমাজের একটা আদর্শ নাগরিক হিসাবে প্রতিষ্ঠিত করবে। আপনি আগামী দিনের যারা ভবিষ্যৎ, তাদের আপনি হাতে ধরে গড়বেন, এরম একটা পবিত্র পেশায় আপনি যুক্ত হতে যাচ্ছেন। তাই আপনি একজন হবু শিক্ষক, কোনটা ঠিক কোনটা ভুল বিবেচনা করার মানসিকতা, জ্ঞান, দক্ষতা, বোধ সবই আপনার আছে। শুধু একটু প্রয়োগ করুন, একটু ভাবনা চিন্তা করুন, যে কে আপনার সঙ্গে প্রথম থেকে ছিল, ভবিষ্যতেও থাকবে, কে আপনাকে সঠিক পথে নিয়ে গিয়ে আপনার জবটাকে সুনিশ্চিত করতে পারে, কারা সেই প্রথম থেকে আজ পর্যন্ত মাঠে ময়দানে নেমে লড়াই করেছে, কাদের জন্য এই নোটিফিকেশান ন্যূনতম হলেও এসেছে, কারা ময়দানে ছিল আর কারা ফেসবুকে বিপ্লব করছে, ভবিষ্যতেও করবে, তাদের কাজ ওইটাই। গ্রুপ তো অনেক আছে, সোশ্যাল মিডিয়ায় খুলবেন, 22 স্টেট পাস উত্তীর্ণ গ্রুপ বলে সার্চ করবেন, দেখবেন 1001টা গ্রুপ আছে। কিন্তু এরা সব হচ্ছে শীত ঘুমে আচ্ছন্ন ছিল, মাঝে সাঝে জেগে ওঠে, আবার মাঝে সাঝে ঘুমিয়ে ট্যাবলেট খেয়ে ঘুমিয়ে পড়ে। কিন্তু ঐক্যমঞ্চ ছিল, ঐক্যমঞ্চ থাকবে, ঐক্যমঞ্চ দিনের শেষে ঐক্যমঞ্চই একমাত্র ভরসা। সকলকে ধন্যবাদ। ফান্ডিং করুন, দেখা হবে কোনো এক লড়াইয়ের ময়দানে। আর অনেকে বলছে ভ্যাকান্সি নিয়ে লড়াই, হ্যাঁ ভ্যাকান্সি নিয়ে অবশ্যই লড়াই হবে ভাই। এই ফর্ম ফিল আপটা হয়ে যাক, ফর্ম ফিল আপ করছি, এখন সবাই ফর্ম ফিল আপ করছে, এখন সবাই ইন্টারভিউ পড়ছে। ভ্যাকান্সি যে কোনো মুহূর্তে পরিবর্তন করা যায়, আমরা এসএসসির ক্ষেত্রে দেখেছি। আমাদের ইন্টারভিউর পরেও ভ্যাকান্সি যদি সরকার মনে করে বাড়াতে পারে,
আমাদের ফর্ম ফিল আপের পরেও যদি সরকার মনে করে বাড়াতে পারে, কিন্তু এখন এই যে একটা দিন নষ্ট হয়ে একে তো পড়ার সময় মানে পাইনি, এই যা হোক এখন দিন রাত এক করে পড়ছি, ফর্ম ফিল আপ করছে সবাই। এই সময় গিয়ে একটা আইনি লড়াই, মানে এই সময় গিয়ে একটা আইন অমান্য বা মিছিল করা একটা সমস্যা আছে, মানে আমার ব্যক্তিগত দিক থেকে আমি বলতে পারি। হ্যাঁ, ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পরে সবার মতামত নিয়ে অবশ্যই আমরা রাস্তায় নামবো, কিন্তু ফর্ম ফিল আপটা হয়ে যাক। ধন্যবাদ সকলকে। আজকেই ফান্ডিং করুন, এখন ফান্ডিং করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।